যে শুয়ে থাকবেন না, তাস খেলে সময়টাকে নষ্ট করবেন না, আড্ডা মেরে সময়টা নষ্ট করবেন না। এই পরিণত বয়সে যদি কিছু করতে চান, চলে আসুন এখানে। একটাই প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে প্রক্রিয়েটিভ। এই প্ল্যাটফর্মে যে জিনিসটা সহজে লভ্য হয়, অন্য কোনো, আমি প্রায় 50 বছর ধরে নেটওয়ার্ক জগতে আছি, কোনো জায়গায় নেই। 77 নাও আই এম রানিং। এই বয়সে সাধারণ লোক যারা করতে পারে না, আমি করছি। যারা বিছানায় শুয়ে রয়েছে, জেগে যান, উঠে যান। এই নেটওয়ার্ক কাজটা কিন্তু শুয়ে থাকা বসে থাকার জন্য নয়। নেটওয়ার্ক কাজটা হচ্ছে অত্যন্ত পরিশ্রমের কাজ। যারা ঠিক মতন পরিশ্রম এখানে করতে পারে, তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে যায়। এখন সেই জায়গাটা অনেকে হয়তো ভেবেছে আমি পারবো না। কেন না, বয়সটা একটা ফ্যাক্টর ছিল, কিন্তু আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্টরই নয়। গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড মর্নিং। কেন বললাম এটা আমি জানি না। আপনি কোন দেশে রয়েছেন, কোন সিটিতে রয়েছেন, আপনার ওখানকার টাইম জোনটা কি আমার জানা নেই। তাহলে অ্যাকসেপ্ট করে নিন, বোধহয় ওটা গুড ইভিনিং, বোধহয় এটা গুড আফটারনুন, বোধহয় এটা গুড মর্নিং। আমার নাম রাজেশ আগরওয়াল। আমি কে, আমি কি করি, এগুলো আপনার জানা রয়েছে। আমাদের পডকাস্টে আপনি দেখতে পেরেছেন। আজকে প্রক্রিয়েটিভের মাধ্যমে আমরা আরো একটা নতুন কাহিনী শুনবো, নতুন স্টোরি শুনবো, নতুন ভিশন দেখবো, নতুন জিনিস জানবো। আর নলেজ থেকে বেশি বড় কিছু নেই। বাবা সাহেব আম্বেদকর বলেছেন, হিন্দিতে আমি বলে দিচ্ছি, কেন আমার বাংলা এত স্পষ্ট নেই, আমি চেষ্টা করছি। জ্ঞান ও শেরনি কা দুধ হ্যায়, জো পিয়েগা ও দাহাড়েগা। নলেজ এতই পাওয়ারফুল জিনিস। আর এই জার্নির মধ্যে আজকে যিনি আমার গেস্ট রয়েছেন, উনি সব ব্যারিয়ার পার করে গেছেন। বলে আমি জানি না। সুকান্তজির আমি একটা পডকাস্ট নিয়েছিলাম, ওর মধ্যে আপনি দেখতে পারেন, হি ইজ অ্যান এক্সপার্ট। কেউ বলে যদি যেই স্পিডে লাইট ট্রাভেল করে, যেই স্পিডে লাইট প্রকাশ, ওই স্পিডে যদি মানুষ বাই চান্স ট্রাভেল করতে পারে, তাহলে এজিং হয় না, তার বয়স হয় না, এটা বলে। আর আমি ওর একটা লাইভ এক্সাম্পল আপনাকে দেখাতে যাচ্ছি। রেডি রয়েছেন? ইয়েস। আমাদের সাথে রয়েছেন এমনই একজন লোক, তার বয়স বায়োলজিক্যাল বেশি না, 23 বছর কম 100 করতে গিয়ে। আপনি বুঝতেই পারছেন 777, কিন্তু এটা বায়োলজিক্যাল বয়স। বাট ওনার সাইকোলজিক্যাল বয়স ইজ মোর দ্যান 18 ইয়ার্স ওল্ড, 19 ইয়ার্স ওল্ড। আমাদের প্রোক্রিয়েটিভে উনি ওয়ান অফ দি ফাইনেস্ট পারফর্মার। আর এই এজে এত এনার্জি, এত এক্সপার্টিজ, এত অ্যাম্বিশন, হাসি চেহারা, আর ধীরে 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 কাজ করে যাচ্ছেন। বেশি টাইম ওয়েস্ট না করে আমি ওনাকে স্বাগত জানাবো আমার আজকের গেস্ট, লেডিস এন্ড জেন্টলম্যান, রঞ্জিত কুমার কুন্ডু সাহেবকে। স্যার ওয়েলকাম। ওয়েলকাম। কেমন আছেন? ভালো আছে, অনেক ভালো না? অনেক ভালো। চেহারা দেখে। আর আপনার এই বয়সে হ্যাঁ, সাধারণ লোক যেটা থাকে না, আমি তার 10 গুণ বেশি ভালো আছি। এই বয়সে সাধারণ লোক যেটা করতে পারে না, হ্যাঁ, যেরকম থাকে না, হ্যাঁ। এখন এই বয়সে তো অধিকাংশ লোক তো বিছানার মধ্যে পড়ে আছে, কেউ লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি কিন্তু তার চেয়ে 10 বছর পিছিয়ে আছি। দেখুন উনি টেক অফটা কত ভালো করেছেন, আউটস্ট্যান্ডিং টেক অফ। এই বয়সে সাধারণ লোক যারা করতে পারে না, আমি করছি। যারা বিছানায় শুয়ে রয়েছে, জেগে যান, উঠে যান। আর ওনাকে দেখুন, আমরা অনেক কথা বলবো, আপনি বয়সকে বিট করে দেবেন। রঞ্জিতা, আমি ফর্মাল হতে চাই না, জানেন তো, প্রশ্ন তো অনেক লিখেছি। আপনি যেভাবে টেক অফ করলেন, আমারই মাথা ঘুরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই বয়সে কি করে ম্যানেজ করলেন এগুলো একটু বলুন না আমাদের দর্শক। দেখুন, ব্যাপারটা হচ্ছে সব কিছু কিন্তু নিজের ওপর নির্ভর করে। ওকে, কখনো কেউ কিছু করে দিতে পারে না। আজকে ধরুন আমার বয়স প্রায় 77 বছর হতে চলেছে। এই নেটওয়ার্ক কাজটা কিন্তু শুয়ে থাকা বসে থাকার জন্য নয়। নেটওয়ার্ক কাজটা হচ্ছে অত্যন্ত পরিশ্রমের কাজ। যারা ঠিক মতন পরিশ্রম এখানে করতে পারে, তারাই কিন্তু এখানে দাঁড়িয়ে যায়। এখন সেই জায়গাটা অনেকে হয়তো ভেবেছে আমি পারবো না। কেন না, বয়সটা একটা ফ্যাক্টর ছিল, কিন্তু আমার কাছে বয়সটা কোনো ফ্যাক্টরই নয়। কারণ জীবনে আমি অনেক রিস্ক নিয়েছি। এটা তো কোনো ব্যাপারই নয়। এতে আমরা ঘুরে ফিরে বেড়াবো, ডান্সে ঘুরবো, স্টাইলে চলবো, সব কিছু করবো, গাড়ি নিয়ে বেড়াচ্ছি, সব কিছু করছি। সুতরাং আমার শরীরের মধ্যে কোনো রিপার্কেশন নেই, খারাপের দিকে কোনো রিপার্কেশন নেই। আমি সারা ইন্ডিয়া ঘুরছি। আমার পশ্চিম দিনাজপুরে আমি গেছি, শিলিগুড়ি গেছি, জলপাইগুড়ি গেছি, কালিম্পং গেছি, ধানবাদ গেছি, বর্ধমান তো আছি, আর কলকাতা, হাওড়া তো হুগলি আছি।
সুতরাং এখানে শুধু দরকার নিজের জেদ। আমি যদি মনে করি যে আমি করবই, সেটা আমি করব, এইটাই যেন মনের মধ্যে প্রত্যেকের থাকে, এটা আমি মনে করি। রঞ্জিত দা এত এক্সাইটেড করে দিলেন লেডিস এন্ড জেন্টলম্যান আমাকে। কে আর আমাদের ওই নাইট যে আমাদের আইপিএল এর টিম রয়েছে, হ্যাঁ না, ওনাদের একটা স্লোগান রয়েছে, করবো লড়বো, আপনি ওটা মনে করিয়ে দিলেন। রঞ্জিত দা, কেউ আমাকে বলেছিল, এটা আমার লিখিনি আমি, এটা অর্ডার চলে আসছে, কেউ আমাকে বলেছিল যে 6 ঘন্টা বা 7 ঘন্টা থেকে যদি আপনি বেশি ঘুমাচ্ছেন তার মানে আপনি জ্যান্ত নন। আর আমি আপনার সাথে দেখেছি, আমি ট্রাভেল করেছি, যে আপনি সব সময় একটা কনসিস্টেন্ট ভালো মুডে থাকেন। তাহলে আপনার এই বায়োলজিক্যাল এজের যারা লোকরা রয়েছে, আর ভগবানের কত আশীর্বাদ, আপনার চুল আমার থেকেও ভালো, এটা ন্যাচুরাল, লেডিস এন্ড জেন্টলম্যান, এটা ন্যাচুরাল, কোনো উইকটিক নেই এর মধ্যে। তা ভগবানের আশীর্বাদ, আর এটাই ভাই ভাই থাকুক, আমার প্রার্থনা রয়েছে যে এই বয়সে যারা রয়েছে, যারা অলমোস্ট হোপলেস হয়ে গেছে, ধরুন রিটায়ার্ড লাইফ, কি করব, তাদের জন্য কি মেসেজ রয়েছে আপনার একটু জানান তো। ব্যাপারটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আমার কোনো নেশা নেই, আমি কোনো নেশা করি না, এবং আমাদের শরীরে যেটা দরকার, একটা গাছকে পুঁতলে পরে তাকে ঠিক মতন জল, ঠিক মতন সার দিলে তবে কিন্তু গাছটা পরিপুষ্ট হয়। আমার লাইফে আমি আমার শরীরটাকে সেইভাবে নিয়ে যাই। এবং আপনারা বললে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি রাত্রি 1:30 পর্যন্ত জেগে থাকি, রাত্রি 1:30 প্রতিদিন। কারণ 12টার পর আমাদের কোম্পানির যেসব কাজ থাকে, আরপি মারা এ মারা তা মারা, সেটা করি। তারপরে আমার একটু ডায়েরি লেখা অভ্যেস আছে, তারপরে আমি ডায়েরিটা লিখি, তারপরে 1:30 বাজলে তবে আমি শুতে যাই। একদিন আমার সিনিয়র আছেন, তার সঙ্গে আমার প্রায় ফোনে কথা হয়, কখনো হয় 2টোর সময়, কখনো হয় 2:30টার সময়, দেখি তিনিও বসে আছেন, আমিও বসে আছি, কথা হচ্ছে। এবং এইভাবে এই যে আমাদের এনভায়রনমেন্টটা রয়েছে, এইটার জন্যই কিন্তু আমার শরীরটা ঠিক আছে, এইটা আমি মনে করি। মানে আপনি লেডিস এন্ড জেন্টলম্যান দেখুন, জিনিসটাকে ধরার চেষ্টা করবেন। দেখুন, এই জন্য আমি বলি যে কেন প্রোক্রিয়েটিভ বাকি প্ল্যাটফর্ম থেকে আলাদা রয়েছে। আলাদা ওয়ার্ডটা ইউজ, আমরা কত ভালো কত খারাপ সেটা আপনি জাজমেন্ট করবেন, আমি কেউ না। আলাদা কেন রয়েছে? এখানে আমরা ব্যবসার কথা বলি না, পে আউটের শুধু কথা বলি না, র্যাঙ্কের কথা বলি না, ওই বড় বড় চেঁচানোর কথা বলি না, মানুষকে চেনার চেষ্টা করি, ওর ভেতরের ওয়ার্ল্ডকে চেনার চেষ্টা করি। 1:30-2টো পর্যন্ত সেম এনার্জি দিয়ে কাজ করছেন, আবার সকালে ঘুম থেকে উঠে গেছেন, আবার কাজ আরম্ভ আপনার। তার মানে হচ্ছে আপনি সবসময় মুভমেন্টে রয়েছে। একদম। আপনি 1:30 পর্যন্ত কাজ করার পর ঠিক 6টা বাজবে আমি উঠে পড়বো, সে 1:30 হোক 2টো হোক, যাই হোক, 6টার সময় ঘুম ভাঙবি, উঠে পড়বো আমি। এটা আমাদের নিত্য নৈমিত্য, আমার এই কাজটা চলছে। মানে 18 থেকে 19 ঘন্টা ওয়ার্কিং আওয়ার আপনার, 18 থেকে 19 ঘন্টা। একটা সময় গেছে এই নেটওয়ার্কে আমি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করেছি। বাবা, একটা দিন গেছে আমার। আমি এক সময় নেপালে চাকরি যখন করতাম, তখন আমাকে ওখান ওই কোম্পানির এমডি সাহেব আমাকে বলেছিল যে একটা কাজ আপনাকে করে দিতে হবে, যে কাজটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। হ্যাঁ, ঠিক আছে স্যার, হয়ে যাবে স্যার। 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা খেটে আমি সেই কাজটা করে দিয়েছিলাম। তার জন্য আমাকে প্রাইজ দেওয়া হয়েছিল, এবং কোম্পানি বহু টাকা আমি লাভ করে দিয়েছিলাম এই পুরো কাজটা করে দেওয়ার জন্য, যেটা তখন পর্যন্ত কোনো রেকর্ড ছিল না যে কেউ করতে। আর আমার মনে হয় লেডিস এন্ড জেন্টলম্যান, রঞ্জিতদা যে কথা বললেন, আজকেও যদি কোনো চ্যালেঞ্জ দেওয়া হয়, উনি 21 ঘন্টার রেকর্ডটাও ভেঙে দেবেন, এটা আমার ফিলিং। দেখুন, একটা কথা হচ্ছে, সুবোধজি আমার খুব জানাশোনা, খুব প্রিয়জন একজন। উনি যখন এই কনসেপ্টটা আমাকে বুঝিয়েছিলেন, আমি তখন ছেড়েই দিয়েছিলাম, না এসব কাজ আর করবো না, একদম আমি ডিটারমাইন্ড ছিলাম যে আমি এসব কাজ করবো না। কিন্তু সুবোধজির কথায়, বা আমার সিনিয়র যিনি ডক্টর সুকান্ত মুখার্জি, তাঁর কথায় পুনরায় আমি এখানে আসি, যদিও আমার বিশ্বাস ছিল না। বাহ। কিন্তু 5 মাস পরে যখন বিশ্বাসটা আমি অর্জন করলাম সুকান্ত স্যারের মাধ্যমে, তারপর থেকে সেই যে আমি কাজ করতে শুরু করেছি, আজ পর্যন্ত আমি বসে নেই। আমার মনের মধ্যে সব সময় একটা জেদ থাকে, সব সময়। যে কাজটা কেউ করতে পারে না সেটা কিন্তু আমি করি, কারণ আমাদের বিজনেসও তাই হয়েছে।
আমার বিজনেসও তাই হয়েছে। যে কাজটা আমার বাড়ির কেউ করতে পারে না সেটা কিন্তু আমি করে দিই। যে কাজটা আমাদের গ্রামের লোক করতে পারেনি সেই কাজটা আমি একা দাঁড়িয়ে করেছি। প্রতিদিন আমাদের ডাকাতি হতো, প্রতিদিন। সেই ডাকাতি বন্ধ করেছি 67-এ, আজ পর্যন্ত আমাদের বেগমপুরে ডাকাতি নেই। জিএস হচ্ছে মানুষের সবচেয়ে বড় জিনিস, সম্পদ। জিএস হচ্ছে মানুষের সবচেয়ে বড় সম্পদ, এবং সেইটা যদি যার মধ্যে থাকবে সে কিন্তু গেইন করবি, আমার এটা বিশ্বাস। আপনারা ধরতে পাচ্ছেন লেডিস এন্ড জেন্টলম্যান, আপনার ট্যালেন্ট, পোটেনশিয়াল, নলেজ একদিকে আর জেদ একদিকে। যদি ওটা না হয় তাহলে কিছু হতে পারবে না। আমি কেন বলছি, আমার নেক্সট প্রশ্নতে আপনি দেখতে পারবেন। রঞ্জিতা, আজকে আমরা যখন আসছিলাম আপনার বিউটিফুল গাড়িতে আমাকে চড়ার সৌভাগ্য হলো, আর সাথে সুবীর বসেছিল, অনেক কথা হলো। আমি মজায় আগে বসে রয়েছি, গাড়িতে চড়ছি, পুরোনো দিনগুলো মনে পড়ে গেল। আর আপনি 73 বছর, বায়োলজিক্যাল বয়স বলছি, সাইকোলজিক্যাল আমি বলছি না, 73 অ্যাট দি এজ অফ 73 আপনি এই কারকে অ্যাচিভ করলেন। আমি কি ভুল বলছি? না, অ্যাট দি এজ অফ 73, আমাকে কারেক্ট করে দেবেন। তো এই এজে গিয়ে আপনি একটা কার অ্যাচিভ করলেন, যে এজে মানুষ ড্রিমগুলো ছেড়ে দেয়, অ্যাম্বিশন দুটো প্রশ্ন রয়েছে, এইটা কিভাবে হলো? আপনি আপনার টিমকে কিভাবে অ্যালাইন করেন, মোটিভেট করেন, তার পেছনে কি সাইকোলজি ছিল, একটু ওটা যদি জানাতে পারেন। এর পেছনে একটা গল্প আছে। গল্প জানেন? জি। সেই গল্পটাকে আমি বলিনি। হ্যাঁ। বহুদিন ধরেই আমি এই নেটওয়ার্ক জগতে আছি। আমার মিসেস তো একদমই চাইতো না নেটওয়ার্ক করি। পরবর্তীকালে উনি কিন্তু আমাকে সাপোর্ট করে গেছিলেন। 73 বছর বয়সে, 73 বছর বয়সের কথা বলি। তখন আমি, আমার ছেলে, আমার মেয়ে, আমার বন্ধু প্রদীপ চৌধুরী, বর্ধমানের বাড়ি, তার বউ, তার মেয়ে, তার ছেলে, সকলে একদিকে, আমি একদিকে। কি না, তোমাকে এই কাজটা ছাড়তে হবে। ও আচ্ছা। তোমাকে এই কাজটা ছাড়তে হবে। আমার ছেলে যেহেতু একটা ভালো পজিশনে আছে, ইউনিভার্সিটির প্রফেসর, আমার বললো, বাপি দেখো তুমি তো অনেক করেছো, আর কিছু করতে হবে না। এবার তোমার বলো 10,000 টাকা আমি প্রতি মাসে পাঠিয়ে দেবো, অল্টো গাড়ি আমি একটা কিনে দেবো, তুমি আরামসে ঘোরাফেরা করো, থাকো। তখন আমি বলি, তখন আমার এই জেদটা চেপেছিল যে ঠিক আছে, 1 বছর হয়েছে, আর 1 বছর আমি দেখব, যদি আমি কিছু এখানে করতে না পারি তাহলে আমি ছেড়ে দেবো। সেই 1 বছর পরে আমি এখান থেকে কার অ্যাচিভ করি, এবং এখান থেকে মোটামুটি একটা ভালো পয়সা আমি রোজগার করে নিই। ছেলেকে দেখা, দেখ এই অবস্থা আছে, এবার ছেড়ে দেবো কিনা তুই বল। না, আমি এটা জানতাম না। ঠিক আছে, এই জেদটা, মানে আমাকে দেখাতে হবে একটা জিনিস, এটা আমি কিন্তু অন্তর থেকে নিয়ে নিয়েছিলাম। এবং সেই বুঝে প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম তৈরি করে টিমকে তৈরি করতে হয়েছে আমাকে। আমার টিম পশ্চিম দিনাজপুরে আছে, শিলিগুড়িতে আছে, জলপাইগুড়িতে আছে, কালিম্পংয়ে আছে, বর্ধমানে আছে, ধানবাদে এখনো হয়নি, তবে ক্যালকাটা, হাওড়া সব জায়গাতেই আছে। বর্তমানে 77 নাও আই এম রানিং। 77, 77। হ্যাঁ। আমি যে এমটা নিয়েছি, যে ওথ নিয়ে আমি এসেছিলাম এখানে, সেই ওথটা কিন্তু আমার মরেনি। সেই ওথটাকে কিন্তু আমি বাঁচিয়ে রেখেছি, এবং সেটা আগামী দিনে আমি দেখিয়ে দেবো কিভাবে কাজ করতে হয়। ওকে। তার জন্য নতুন প্ল্যান কি না, আমি শিলিগুড়িতে স্টেবল করছি, থাকছি, ওখানে থাকবার সব আমি বন্দোবস্ত করে নিয়েছি। যেহেতু ওখানে আমাদের ফ্ল্যাট আছে, আমার ছেলে থাকে ওখানে, এবং সেইখান থেকে আমার শুরু আমার যাত্রা, নতুন যাত্রা। মানে আমি এখন জিরো। আমাকে সেদিনের স্যারই মনে বলছিলেন, আমাদের এমডি সাহেব, ধরে নিন আপনার কোনো টিম নেই, আপনি জিরোতে বসে আছেন। সুতরাং আপনি এখানে মিলিয়নিয়ার হয়ে গিয়ে এখান থেকে কিভাবে কি করবেন, আপনি একটা প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সাবমিট করুন, আমি দেখবো সেটা কি হয় না হয়। অলরেডি আমার প্ল্যান তৈরি হয়ে গেছে, এবং খুব শিগগির আমি শিলিগুড়ি শিফট করে যাচ্ছি। অলরাইট। আমার এখানে থাকবো না। অলরাইট। এবং সেখান থেকে আমার যাত্রা শুরু হবে। থ্যাংক ইউ। এইটা হচ্ছে আমার এর। আপনারা সব কাজ বন্ধ করে পুরো পডকাস্টটাকে ধীরে ধীরে শুনুন, শেয়ার করুন। একটা শেয়ারিং কারোর জীবন এত পাল্টিয়ে দিতে পারে। কেন এই বয়সে যদি আপনি কোনো মানুষকে জিজ্ঞেস করেন অ্যাট দি এজ অফ 70, 73, 60+, তোমার লাইফের গোল কি, আপনি গোল পাবেন না। তোমার লাইফের ড্রিম কি, পাবেন না। আর তো হয়ে গেছে বাবা, এখন চলে যায়। কিন্তু এখানে একজন এই বয়সে নতুন ড্রিম, নতুন গোল, নতুন পারপাস নিয়ে এগিয়ে যাচ্ছেন। রঞ্জিত দা,
আমার মনে আছে যখন আমরা এই প্রসেসটা তৈরি করছিলাম তখন একটা আপনি খুব ইমোশনাল কথা বলেছিলেন, আমার মনে আছে। আর ওই কথাটা ছিল পারপাস। আপনি যে কাজটা করছেন তার পারপাসটা কি, আর একটা কাহিনী রয়েছে এর মধ্যে। আমরা জানতে চাই, প্রত্যেকটা মানুষ একটা মোটিভেশন ফ্যাক্টর থাকে। আপনার পারপাস বা মোটিভেশনটা আপনি কোথায় থেকে পান, কে আপনার পেছনে কাজ করছে? এতেও একটা গল্প আছে, ইয়েস ইয়েস। সেই গল্পটা আমি বলি। আমার মিসেস স্কুলের হেডমাস্টার ছিলেন। তার খুব ইচ্ছা ছিল যে একটা অনাথ আশ্রম বৃদ্ধাশ্রম তৈরি করি, কিন্তু দুর্ভাগ্যবশত আজ তিনি ইহজগতে নেই, চলে গেছেন। কিন্তু তাকে আমি কথা দিয়েছি ও, যে বাই হুক আর বাই কুক তোমার যে ইচ্ছাটা আমি পূরণ করব। এবং সেটা জন্য এই যে ইন্সপিরেশন, আমি তাকে কথা দিয়েছি, এই কথাটা রাখবার জন্য আমার এখন আমাকে মরলেও হবে না, শুয়ে থাকলে হবে না, বসে থাকলেও হবে না, আমাকে ছুটতে হবে যে কোনো প্রকারে, যেন তেন প্রকারে তার স্বপ্নটাকে আমি সফল করতে চাই। এইটা হচ্ছে আমার ইন্সপিরেশন। ওনার কথা, উনি আমাকে সবসময় ইন্সপিরেশন দিয়েও গেছে, কারণ উনি অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন, হেডমাস্টার মশাই ছিলেন। যাই হোক, এইটা হচ্ছে আমার ইন্সপিরেশন। আমাদের একটা লিমিটেশন যে আমরা কাঁদতে পারি না, চোখে জলও থাকবে লেডিস এন্ড জেন্টলম্যান, কিন্তু আমাদের আবার কন্ট্রোল নিয়ে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হয়। হোস্টের একটা প্রবলেম। কিন্তু এই মুহূর্তে আমি একটু স্ট্যাচু হয়ে গেছি যে একটা মানুষ তাকে কত ভ্যালু দেয়। রঞ্জিতদা, আপনি জানেন কাকে মনে করিয়ে দিলেন? আমার বাবা যখন ক্যান্সারে চলে যান, আমার তখন 20 বছর বয়স। তখন আমি ছিলাম না, কেন আমি ফিল্ডে ছিলাম, টাকা ইনকাম করবো না তো কি করে কাজ করবো। তা আমার মা ওনাকে জিজ্ঞেস করছেন, তুমি যে চলে যাচ্ছ বাড়িটা কে সামলাবে? তো বাবা, লেডিস এন্ড জেন্টলম্যান, আমার মাকে বলে গেলেন, কেন, আমি তো রাজেশকে ভালোভাবে ট্রেনিংটা দিয়ে দিয়েছি, ও আমার থেকে ভালোভাবে সামলাতে পারবে। এই যে কথাটা উনি বলে গেলেন, বাবার এগেনস্টে যত নেগেটিভিটি ছিল রিজলভ হয়ে গেল। আর ওই কথাটা আজকে 35 বছর হয়ে গেছে আমার কানে এখনো চলে, যে ও তো আমার থেকেও ভালো কাজ করবে। এই যে আপনি কথাটা বললেন, অনেকজন এই কথাটাকে ভ্যালু দিতে পারে না, যে একটা কথা আমাকে বলে গেছে, সারা জীবন আমি ওই কথাটাকে রাখবো, আর আপনি ওই নিয়ে এগিয়ে যাচ্ছেন। আজকে জেনারেশনটা এত ফ্লাকচুয়েশন হয়ে যায় কেন, একটু জানান। স্যার, একটা কথা বলি আমি, একটা ছোট গল্প বলি। আর এই যে আমি এত কিছু কথা বলছি, এর পিছনে একটা তো সায়েন্স থাকবে, ন্যাচুরালি, অবশ্যই থাকবে। হ্যাঁ। সেইটা আমি একটা গল্পের ছলে আপনাকে জানিয়ে দিচ্ছি কি ব্যাপারটা। আপনারা জানেন যে পঞ্চপাণ্ডবদের ধনুর্বাণ শেখাতেন গুরু দ্রোণাচার্য, একদম, তাই তো? একদম, হ্যাঁ। দ্রোণাচার্য, গুরুদেব একদিন বললেন শিষ্যদের যে বৎস, তোমরা কেমন ধনুর্বাণ শিখেছো, আমি তোমাদের পরীক্ষা নেব। পরীক্ষা নেব। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, চলুন। তো গুরুদেব একটা মাঠে গিয়ে একটা গাছের মধ্যে একটা মাছ ঝুলিয়ে দিয়ে এলো, দিয়ে বললো মাছের চোখটাতে তোমাদের তীর বিদ্ধ করতে হবে। ঠিক ঠিক ঠিক। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। প্রথম যুধিষ্ঠিরকে ডাকা হলো, হ্যাঁ। বৎস তুমি কি দেখলে? বলো, গুরুদেব মাছটা তো আমি দেখতে পাচ্ছি, আম গাছটাও দেখতে পাচ্ছি, আকাশও দেখতে পাচ্ছি, সবই দেখতে পাচ্ছি। বলে, ঠিক আছে, তুমি গিয়ে বসো। সেকেন্ড ভীমকে ডাকা হলো, ভীম বসে একই রকম উত্তর, তাকে বললো বসো। নকুল সহদেব যারা আছে তাদেরও ডাকা হলো, তাদেরও প্রশ্ন আসে, উত্তর একই রকম প্রায় হলো। লাস্টে অর্জুনকে ডাকা হয়েছে। একদম একদম। বলো, বৎস তুমি কি দেখছো আমাকে বলো। বলে, গুরুদেব আমি মাছের চোখ ছাড়া কিচ্ছু দেখছি না, শুধু মাছের চোখটা, কারণ আমার ওইটা লক্ষ্য, ওইটাই আমার লক্ষ্য। অনেকে লক্ষ্য স্থির করে, কিন্তু লক্ষ্য স্থির করে তাতে মানে ইমপ্লিমেন্ট করা খুব টাফ কাজ। আমার কিন্তু সেই লক্ষ্যটা স্থির আছে, এবার এটা আমি করে দেখিয়ে দেব। বিউটিফুল। একজন চাইনিজ প্রফেসর রয়েছেন লেডিস এন্ড জেন্টলম্যান, তার নাম হচ্ছে লাউসু, খুব ফেমাস ফিলসফার। আর উনি এক জায়গায় কোটেশনে বলেছেন, স্থির মানুষ সারা পৃথিবীকে নিজের আপনি पैरों में बुला सकता है। মানে যদি আপনি স্থির হয়ে যান, স্টিল হয়ে যান, সারা পৃথিবী আপনার আগে নতমস্তক হয়ে যাবে, ঝুঁকে যাবে। আর ওই স্থির কোয়ালিটির কথা এখানে রঞ্জিতদা আমাদের শিখিয়ে গেলেন। সময় বলি যে আমি তো ট্রেনিং দিয়ে রঞ্জিতদা 30 বছর কাজ করি, কিন্তু এটা আমার লাইফের বেস্ট মোমেন্ট হয়। প্রশ্ন জিজ্ঞেস করি আর শুনি আর শিখি, এর চেয়ে বেশি ভালো মোমেন্ট আমার লাইফে হতেই পারে না। আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি, এখন আপনি হয়তো বলেছেন প্রশ্নের মধ্যে, বা তাও
এই যে ফিউচার গোল নেক্সট এগুলো জিজ্ঞেস করা মানে কি আর গোল হবে আপনি বলেছেন শিলিগুড়ি আমি যাচ্ছি, তাও আরেকবার যদি আমি জিজ্ঞেস করি আপনার নেক্সট ফিউচার প্ল্যান কি রয়েছে, আরেকবার কি আপনি জানাতে চাইবেন, কিছু নতুন কিছু অ্যাড করতে চাইবেন? ব্যাপারটা হচ্ছে এখানে এসেছি তো আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি, যেটা আমি আমাদের এমডি সাহেবকে বলেছি, আমার সিনিয়রকে বলেছি। নেক্সট প্ল্যান যেটা আমি অলরেডি বলে ফেলেছি, তবু একবার রিপিট করি যে এই এক বছর, এই বছরটা আমার বিরাট টাফ জার্নি চলছে। এই বছরটা আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আমি এখানে দেবো, যাতে আমার যে কথা দিয়েছি যে আমার মিসেসকে, সেইটা ফুলফিল করার জন্য। তার জন্যই আমি আমার বাড়ি ছাড়ছি, আমার গ্রাম ছাড়ছি, আমি কলকাতাকে ছাড়ছি, চলে যাব আমি শিলিগুড়ি, সেখানেই থাকবো। আচ্ছা রঞ্জিত দা, আমি এখানে একটা ইন্টারজেকশন বলা হয়। আপনার তো ছেলে ভালো সেটেল রয়েছে, আর উনি বলছেন যে বাবা কোনো কাজ করার দরকার নেই আমার থেকে, তো আপনার তো পারপাস এমনিতেই অ্যাচিভ হতে পারে, তা আমি অ্যাচিভ করব এর মধ্যে একটু যদি এটা না, যেহেতু ছেলে এই ব্যাপারটাকে খুব ভালো চোখে দেখে না। হ্যাঁ, সেটাই আমি জানতে চাই। কারণ সে তো প্রফেসর লোক, প্রফেসরের মতনই থাকে। কিন্তু তাকে চ্যালেঞ্জ করতে গেলে আমার কিন্তু নিজেকেই সবকিছু করবো। হাউ বিউটিফুল। এবং এটাও আমি স্থির করে নিয়েছি, শিলিগুড়িতে যদিও আমাদের ফ্ল্যাট আছে, কিন্তু ওই ফ্ল্যাটে থেকে আমি কিছু করবো না। আমি আলাদা ঘর ভাড়া নিয়ে সেখানে অফিস তৈরি করে আমি শুধু অলরেডি মোটামুটি আলোচনা আমার হয়ে গেছে, করে কাজটা করে আমি দেখাবো এবং আমার ছেলেকেও দেখাবো। ও কিন্তু এর মধ্যে এর মধ্যে কোনো নেগেটিভিটি নেই। না, এটা তো হয় আমি নেগেটিভ। আমার ছেলে এই কথা কখনো এখন বলে না যে তুমি ছেড়ে দাও, কোনোদিন বলেনি। কখনো, এখন আর বলে না। আগে তো বলতো, আগে তো ছেলে মেয়ে দুজনেই বলতো, কিন্তু এখন একটা শব্দ বলে না। হ্যাঁ বাকি তুমি এগিয়ে যাও, কোনো প্রয়োজন হলে আমাকে বলবে, তবে আমি তোমাকে হেল্প করতে পারবো না এই কারণে, কারণ আমি একটা জায়গায় আছি। আমি যদি যাকে বলবো সে হয়তো আমার কাছ থেকে সুযোগ নেওয়ার জন্য দৌড়ে আসবে, আমি কিন্তু তাকে সুযোগটা দিতে পারবো না। যখনই দিতে পারবো তো তার সঙ্গে আমার সঙ্গে ক্লাস হয়ে যাবে, যার জন্য আমি তোমাকে হেল্প করতে পারবো না। এটা আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। অডিয়েন্স, আমরা বলি ক্ল্যারিটি অ্যাবাউট প্রায়োরিটি ইজ ম্যাচুরিটি। যাদের মধ্যে তাদের প্রায়োরিটিগুলো ক্ল্যারিটিতে থাকে তারাই ম্যাচিওর লোক। রঞ্জিত দা, আমরা আমাদের অডিয়েন্সকে আপনার মাধ্যমে দু একটা কথা আরো বলে আজকে আমরা কনক্লুডিং রাউন্ডে যাব। আর সেটা হচ্ছে, সে 16 ইয়ার্স হোক বা 60 ইয়ার্স হোক, 16 থেকে 60, 16 ইয়ার মানে যারা রিটায়ারমেন্ট এজে রয়েছেন আর যারা টেক অফ করছেন, তাদের জন্য আপনার কি ফাইনাল মেসেজ রয়েছে? যারা রিটায়ারমেন্টের সময় এসে গেছে, যাদের আছে যারা, তাদের জন্য খালি আমি একটা বার্তা দেব যে শুয়ে থাকবেন না, তাস খেলে সময়টাকে নষ্ট করবেন না, আড্ডা মেরে সময়টা নষ্ট করবেন না। এই পরিণত বয়সে যদি কিছু করতে চান, চলে আসুন এখানে। একটাই প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে প্রক্রিয়েটিভ। এই প্ল্যাটফর্মে যে জিনিসটা সহজে লভ্য হয়, অন্য কোনো, আমি প্রায় 50 বছর ধরে নেটওয়ার্ক জগতে আছি, কোনো জায়গায় নেই। আজকে আমাদের কোম্পানির যে সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, এটা আজ পর্যন্ত আমি কোনো কোম্পানিতে পাইনি। একটা এমডির সঙ্গে দেখা করতে গেলে সে ভগবানের মতো মানে প্রার্থনা করতে হয়, পুজো করতে থাকে, তবু তার দেখা পাওয়া যায় না। এখানে আমাদের এমডি বলুন বা আরও যারা সব ডিরেক্টর আছেন, তাদের সঙ্গে যখন তখন আমরা বসে গল্প গুজব করি, সব কিছু করছি। এই জিনিসটাই কোনো কোম্পানি দেয় না, এটা আমি জোর গলায় পড়ে যাচ্ছি। সেই জন্য সেই ওল্ড এজ যারা আছেন তাদের আমি অনুরোধ করবো, আপনারা আসুন, এটা ক্লাব ভাবুন, আমাদের ক্লাবে যোগ দিন, দেখুন আপনাদের জীবনের 10টা বছর আমি বাড়িয়ে দেবো। তাহলে এটা হলো, এটা গেল 60-র ওপরে যারা আছে, যারা জুনিয়র আছে। আমি একটা ছোট গল্প বলি। গত 2-3 বছর আগে দীঘাতে যখন গেছিলাম, সেবারে সুকান্ত স্যার যায়নি, তা আমি সন্ধ্যেবেলা বেড়াতে বেরিয়েছি সান্ধ্যভবনে। কি ব্যাপার, ও না থাকলে তো আমাদের ভালো লাগে না। ঠিক গেছি, 4টে ছেলে আমার ঘিরে ধরেছে। কিরে ভাই, আমার কাছে কিছু নেই? আচ্ছা, ভয় পেয়ে, আমি সত্যি ভয় পেয়ে গেছি। না স্যার, আপনাকে আমরা কিছু করতে আসিনি, একটা জিনিস আমাদের জানার দরকার আছে। কি? না স্যার, আপনার এই বয়সে আমাদের গ্রামের লোকেরা সব অনেক চলে গেছে, অনেক বিছানায় পড়ে আছে, অনেক লাঠি নিয়ে ঘুরছে, তা আপনি এখানে কীভাবে কী করে আছেন? সেই রহস্যটা আমাদের বলতে হবে।
কিউরিয়াসিটি দেখুন। তাহলে ভাই এটা জানতে গেলে পর তোমাকে আমার ডানকুনিতে আসতে হবে, কেন এত বছরের তপস্যায় যে জিনিসটা আমি তৈরি করেছি সেই জিনিসটা তোমাকে তো ভাই এক কথায় বলতে পারবো না। খুব ভালো বলেছেন। চলে এসো আমাদের ডানকুনি অফিসে, বিনা পয়সায় আমরা জ্ঞান দেবো। সেখানে 1 পয়সা তোমাদের দিতে হবে না, আমরা কিন্তু তোমাদের হেল্প করবো, এই প্রশ্নের উত্তর দেবো। না স্যার যদি একটা কথা বলে, চেপে ধরেছে আমাকে, না স্যার একটা কথা বল, একটা অন্তত বল। তখন ঠিক আছে, তাহলে একটা কথা শোনো, তোমার মনের মধ্যে জেদ আছে, তোমাকে যদি বলি এইখান থেকে সমুদ্রকে ঝাঁপ দাও, ঝাঁপ দিতে পারবে? এই জেদটা আছে? বলো, আমি বলছি, আমি সিনিয়র তোমার, যে তুমি এই কাজটা করো, এক্ষুনি করতে পারবে? বলে হ্যাঁ স্যার বুঝে গেছি না, খেলা বুঝে। ঠিক আছে, আপনার সঙ্গে আমি ডানকুনিতে দেখা করবো। সেই সব ছেলে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছে, তারা কি কোনোদিন চাকরি পাবে? কখনো পাবে না। কেন? তার বাপ কাকা যেটা কেউ নেই তাকে হেল্প করবে চাকরির জন্য, তাই না? সুতরাং তোমরা এই যে এত বছর পরিশ্রম করে পড়াশোনা করলে, এইবার এটা তুমি এখানে এসো, তোমার কাছ থেকে আমি 3টে বছর চাইবো, প্লিজ এক্সটেন্ড ইউর হ্যান্ড। আমি সেই হাত তুলে নিয়ে চলে এলাম। দেখো 3 বছরের মধ্যে তোমাকে দাঁড় করাতে পারি, কিন্তু যেটা আমি বলবো সেটা শুনতে হবে, ঠিক? তাহলেই কিন্তু হবে, নাহলে কিন্তু হবে না। থ্যাংক ইউ। এইটা আমি তোমাদের কাছে জানাচ্ছি। তোমরা এসো, ডানকুনি অফিস আমাদের খোলা থাকে, আসবে। এখানে বহু ভালো ভালো লিডার আছে, যে কেউ তোমাকে সাহায্য করবে, যে কেউ তোমাকে উন্নতির চরম শিখরে নিয়ে চলে যাবে। থ্যাংক ইউ রঞ্জিত দা, থ্যাংক ইউ। অডিয়েন্স, লেডিজ এন্ড জেন্টলম্যান, ব্রাদার এন্ড সিস্টার, আমরা সবসময় বলি 30 বছর 40 বছর আপনি চাকরিকে দিয়েছেন, 3 থেকে 4 বছর এটাকে দিয়ে দেখুন যেভাবে রঞ্জিত দা জানালেন। রঞ্জিত দা, সবচেয়ে প্রথম হচ্ছে আমি আপনাকে ধন্যবাদ জানাবো। একটা কবিতা বলে শেষ করবো। হ্যাঁ, আগে তো হাতটা মিলিয়ে নি, আমার মনে আছে কবিতার কথা। আর কনক্লুড করার আগে, লেডিজ এন্ড জেন্টলম্যান, শেষ করার আগে আমরা একটা ভালো কবিতা শুনে নেব। আমিও রাইট, 4 লাইনের কবিতা শুনবো, তারপর আমি ফর্মালি কনক্লুড করবো। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। জীবনের নাট্য মঞ্চ হতে জানি চলে যাব একদিন, তব স্মৃতির গহন পথে যদি কবু মনে পড়ে মরে, তাই বন্ধু রেখে গেল নিচে পকেটে বিয়ে আমার পূর্ণ পরিচয়। বিউটিফুল, বিউটিফুল, বিউটিফুল। আমারও 2টো লাইন মনে পড়ে যাচ্ছে। ঘন্টা যখন বাজবে ওঠে, দেখবি সবাই আসবে সেজে, যারা আছে বোবার মতন তারাও কথা কবেই হবে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ কবিতা, আমার গুরু আমাকে শিখিয়েছেন। রঞ্জিত দা, আমি সত্যি বলছি, আমার শরীরে যত সেল রয়েছে একদম এক্সাইটেড হয়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, এভাবে আপনি আসতে থাকবেন, দেখবেন আমাদের, ছেড়ে দিয়ে পালাবেন না, কারণ হয়তো অনেকের দরকার নেই, কিন্তু আমাদের দরকার আছে। আমি কালকে আপনাকে বলেছি 25 এর মধ্যে আমার ডানকুনি থেকে 4 জনকে দেখতে চাই আমরা। দরকার হলে সকল 25টাই যেন আমাদের এখান থেকে থাকে, সেইভাবে আমাদের ট্রেনিং দেবেন, সেইভাবে আমি আপনাদের কাছ থেকে থাকি। সো লেডিজ এন্ড জেন্টলম্যান, এই নোটের ওপরে আমাকে এখানে ছাড়তে হবে, কিন্তু স্টে কানেক্টেড, সরি, কেন শাহরুখ খানের শব্দ মে পিকচার আভি বাকি হ্যায়। একটা নতুন গেস্ট, নতুন স্টোরি, নতুন অ্যাম্বিশন, নতুন নলেজ। আবার দেখা হবে। ধন্যবাদ আর নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রো একাডেমির অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।